হাজবেন্ড শাশুড়ি দুজনেরই খাওয়া দাওয়া এদিকে কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো আমি এখনও রান্না করছি। আর এখানে করছি যে আলু বেগুন পেঁয়াজ দিয়ে এটা কষাচ্ছি, চুনো মাছের ঝাল করব। আর সব সময় চেষ্টা করি ওদের টাইমেই খেতে দেওয়ারটা। আর এদিকে হাজবেন্ড সবজি নিয়ে এসছে, এগুলো আমার গোছানো হয়নি। আর কি বলো তো, সব সময় মানে টাইম মতো মানে খেতে দেওয়ারই চেষ্টা করি। আর যেহেতু ওদের খাওয়ার টাইম হয়ে গেছে, তাই হাজবেন্ড শাশুড়িকে খেতে আমি দিয়ে দিলাম। আর এদিকে আমার চুনো মাছের ঝাল হতে হতে যে কটা বাসন বেরিয়েছিল, সে কটাও কিন্তু আমি এদিকে মেজে ঘষে নিচ্ছি। আর কি বলো তো, যেহেতু আমার একারই সব কিছু সামলাতে হয়, তো নিজের কাজটা নিজের সুবিধা মতো, যেটা আগে করলে সুবিধা হবে, যেটা পরে করলে সুবিধা হবে, সেটা ঠিকঠাক করে নিয়ে নিজের সুবিধা মতো কাজগুলোই কিন্তু আমি করে নিই একদম গুছিয়ে। আর সব কিছু মানে না গোছগাছ করে মানে আমার সত্যি কথা বলতে খেতে বসতেও না আমার ভালো লাগে না। তোমরা প্রায় দিনই দেখো যে আমি কিন্তু সবার শেষেই খাই, কারণ প্রত্যেককেই কিন্তু আমি টাইম মতো সবাইকে খেতে দিয়ে দিই। আর আজকে দেখছো যে এই রান্নাটা, এটা ভেবেছিলাম করব না, কিন্তু সেটা না ইচ্ছা ছিল না করার, তবুও তারপরে আবার ছেলের জন্য করতে হলো চুনো মাছের ঝালটা। তো ছেলে যেহেতু করেছি আজকে বাটা মাছ, তো ছেলে খাবে না, তো সে কারণে ছেলের জন্যই ভেবে আবার এই মাছটা আবার রান্না করছি। রান্না কিন্তু অনেক কিছুই হয়েছে। আর এদিকে রান্না বান্নার সাথে সাথেই কিন্তু আমি একদম গ্যাস ট্যাস সব কিছু মুছে একদম ক্লিন করে নিচ্ছি। আর যতক্ষণ না সত্যি কথা বলতে বন্ধুরা, রান্নাবান্নার পরে গ্যাস ওভেনটা মোছা না হয়, ততক্ষণ কিন্তু সত্যি কিচেনটা মানে একদম জঙ্গল। আর চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, আমার হাজব্যান্ডকে দেখো, এদিকে আমাদের ঘরে দেখো কত পেঁয়াজ রয়েছে, দেখতে পাচ্ছ? এদিকে বাস্কেট ভরা পেঁয়াজ। আর এদিকে আমার হাজব্যান্ড আজকে সবজি নিয়ে এসেছে, তার সাথে 2 প্যাকেট, কতগুলো পেঁয়াজ দেখো। মানে এর অভ্যাসটা কী বলো তো, সবজি নিয়ে এসছে ঠিক আছে, কিন্তু কখনোই জিজ্ঞাসা করবে না যে কোনটা আনবো কোনটা না আনবো। ঘরে এতগুলো পেঁয়াজ থাকা সত্ত্বেও দেখো এতগুলো সবজির সাথে আবার 2 প্যাকেট এতগুলো আবার পেঁয়াজও নিয়ে এসছে। আমি এগুলোকে কী করবো, একেই দেখো গরম পড়ে গেছে। তো যাই হোক, এগুলোকে এখন আমার গোছগাছ করে নিয়ে তারপরে কিন্তু আমার মানে লাঞ্চ আমি খেতে বসবো। সত্যি কথা বলতে আমার এরকম ছড়িয়ে ছিটিয়ে মানে পরে তো সে আমাকেই করতে হবে, তো খেয়ে ওঠে তারপর আর সত্যি কথা বলতে কোনো কাজকর্ম আর সেরকমভাবে করতে মানে ইচ্ছা করে না, যে খেয়ে দিয়ে একদম নিশ্চিন্ত মনে যেন আমি একটু নিজেও যেন একটু রেস্ট নিতে পারি। সে কারণে আমার কাজগুলো সব কিছু আমি গোছগাছ করে নিয়েই কিন্তু আমি একদম লাঞ্চ করতে বসবো। আর এদিকে দেখো সব কিছু কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা ঘষা একদম সব কিছু পরিষ্কার। আর এদিকে আমার খাবার নিয়ে বসছি। আজকের মেনুতে রয়েছে যে উচ্ছে আলু সেদ্ধ, আর এদিকে রয়েছে